প্রত্যেকটা বিনিয়োগকারীর কাছে একটা বড় প্রশ্ন থাকে, শেয়ারের গড় দাম কমাবো কিভাবে। বা 90% বিনিয়োগকারী এই বিষয়টা জানে না যে একটা শেয়ারের গড় দাম কমাবো কিভাবে। তো চলুন আজকে আমি সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি যে একটা শেয়ারের গড় দাম আপনি কিভাবে কমাবেন। দেখুন, একটা শেয়ারের গড় দাম কমানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে সূত্রটা হচ্ছে তা হচ্ছে লসের ভয়কে জয় করতে হবে। সবার প্রথমে আপনাকে লস নিয়ে ভয় পাওয়া যাবে না, কনফিডেন্স রাখতে হবে। আপনি ধরেন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, আপনি একটা শেয়ার কিনেছেন এ শেয়ার। আপনি কিন্তু যথেষ্ট অ্যানালাইসিস এবং পর্যালোচনা করে এ শেয়ারটি কিনেছেন বা এ শেয়ারটিতে টাকা ইনভেস্ট করেছেন। এখন এ শেয়ারটি আপনি কিনেছেন ধরেন 90 টাকা দরে, 90 টাকা বা $90 দরে, যে কোনো কিছু হইতে পারে। তো এই 90 টাকা দরে আপনি যে শেয়ারটা কিনেছেন, এই শেয়ারটা কিন্তু আপনি যথেষ্ট অ্যানালাইসিস করেই কিনেছেন, তাই না? এখন এর গড় দাম কমাবো কিভাবে? যদি আপনি গড় দামটা কমাতে পারেন তাহলে আপনি কিন্তু দীর্ঘকালীনে বিশাল একটা মুনাফা অর্জন করতে পারবেন। চলুন দেখে নিই গড় দামটা কমানোর একটা সূত্র। দেখেন, শেয়ার মার্কেট দুটো পজিশনে থাকে, স্ট্রং পজিশন, উইক পজিশন, স্ট্রং পজিশন, উইক পজিশন, এইভাবে কিন্তু শেয়ার মার্কেট চলতে থাকে। শেয়ার মার্কেটের নিয়মই হচ্ছে স্ট্রং উইক মানে আপ ডাউন করা। এখন আপনি যে এ শেয়ারটা কিনেছেন যথেষ্ট পরিমাণে তো অ্যানালাইসিস করেই কিনেছেন, তাই না? তো এ শেয়ারটা ধরেন আপনি 90 টাকায় কিনেছেন। তো মার্কেট কি অলওয়েজ 90 টাকাতেই থাকবে? কখনো 80 টাকা, কখনো 70 টাকা বা কখনো 60 টাকা, এরকম ভাবে মার্কেট আপ ডাউন করবে। আবার কখনো দেখা যাবে 100 টাকা, আবার কখনো 200 টাকা, এভাবে প্রাইস আপ ডাউন করতে থাকবে। এখন কথা হচ্ছে, যখন শেয়ারটা আপনি 90 টাকায় কিনেছেন, আপনি কিন্তু যথেষ্ট অ্যানালাইসিস করেই কিনেছেন। এই অ্যানালাইসিস করার ফলে আপনার কিন্তু শেয়ারটাতে একটা কনফিডেন্স আসবে। তো দেখেন, আপনি যদি অ্যানালাইসিস করছেন বা আপনি বুঝতে পারছেন যে শেয়ারটা দীর্ঘকালে একটা প্রফিট আসতে পারে, তো সেই হিসাবে যখন এই শেয়ারটা 90 টাকা থেকে 60 টাকাতে আসবে, তখন এখান থেকে অনেক অনেক বিনিয়োগকারী, প্রায় 80% বিনিয়োগকারী তাদের বিনিয়োগ তুলে নেবে। তারা কি করবে যে 60 টাকা, আমি তো মানে আপনিও শেয়ার কিনেছেন, আরো 80% লোকও কিন্তু শেয়ার কিনেছে, কিন্তু তারা কি করবে, যে শেয়ারটার প্রাইস 60 টাকাতে নামবে তারা শেয়ারটা বিক্রি করে দেওয়া শুরু করবে। তারা মানে ভাববে যে হয়তো এটাতে লস আসবে, এটা ক্যারিয়ার ঠিক থাকবে না বা কিছু থাকবে না, সেটা থেকে প্রফিট পাবো না বা দীর্ঘকালে মুনাফা না আসতে পারে। তো সেই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে। এই শেয়ারটা দীর্ঘকালে একটা প্রফিট আমাকে এনে দিতে পারে। তো সেই হিসাবে আপনি 90 টাকা দিয়ে শেয়ারটা কিনেছেন। এখন দেখেন, আপনি 90 টাকা দিয়ে 10টা শেয়ার কিনেছেন, তাহলে প্রাইস কত আসবে? 900 টাকা। তো এই শেয়ারটা যখন ফল করতে থাকলো, ফল করতে করতে যখন 60 টাকাতে আসলো, তখন আপনি আরো 10টা শেয়ার কিনলেন। আরো যখন 10টা শেয়ার কিনলেন 60 টাকা দিয়ে, তখন ওই শেয়ারটা, একই শেয়ারটা আপনি পেয়ে গেলেন কত টাকায়? 600 টাকায় 10টা। দেখেন, এখানে 900 টাকা, এখানে 600 টাকায়। এখন এই এ শেয়ারটা আপনার কাছে হলো কতটা বলতো? এ শেয়ারটা হলো আপনার কাছে 20টা। এই 20টা শেয়ার, দেখুন আপনি প্রথম অবস্থায় 10টা কিন্তু 900 টাকা দিয়ে কিনেছেন, বাট পরবর্তীতে কনফিডেন্স দেখায় যে আমার এই শেয়ারটা একসময় আমাকে প্রফিট দিতে পারে, যার জন্য আপনি কি করলেন, আরো 10টা 600 টাকায় কিনলেন। এখন আপনার শেয়ার সংখ্যা হয়ে গেল 20টা, তাহলে মোট প্রাইস কত হবে? 900 প্লাস 600, আর তাহলে এখানে আমাদের প্রাইস কত পাবো? 1500। তার মানে এই শেয়ার 20টা শেয়ারের প্রাইস আসলে আপনার কত টাকা? 1500 টাকা। কিন্তু 20টা শেয়ারকে যখন আপনি 20 দ্বারা ভাগ করবেন, তখন প্রাইস কত আসবে? এখান থেকে একটা শূন্য কাটি, তাহলে এখানে 75, 750 টাকা। খুব ভালোভাবে দেখেন যে আপনি প্রথম অবস্থায় শেয়ারটা কিনেছেন কত টাকায়? 900 টাকায় 10টা, বাট আপনার কনফিডেন্স থাকার জন্য ওই শেয়ারটা ডাউন করার কারণে আপনি আরো 10টা কিনলেন। তো সেই হিসেবে আপনার কি হলো, যে শেয়ারটার প্রাইস এখন 750 টাকা আসলো। তো এখন দেখেন, একটু ফল করে যখন এটা 100 টাকায় যাবে, যখনই 100 টাকায় যাবে, আপনি শেয়ার বিক্রি করবেন এখন কতটা? 20টা। তার মানে আপনার এখানে টাকা আসবে কত? 20টা বিক্রি করলেন 2000 টাকা আসবে। ওকে, 2000 টাকা। দেখেন, আপনি প্রথম অবস্থায় 900 টাকা দিয়ে কিনেছেন, তারপরে ওই শেয়ারটা আবার 600 টাকা, 1500 টাকা দিয়ে কিনেছেন। আপনার সেটা ডাউন পজিশনে, মানে লসের পজিশনে ছিল। লসের পজিশনে থাকা অবস্থায় আপনি গড় প্রাইসটা কমাই নিলেন 750 টাকায়। এখন 20টা শেয়ারকে আপনি বিক্রি করতেছেন 2000 টাকায়, মানে আপনার প্রফিট আসতেছে
500 টাকা। বাট আপনি যদি এই শেয়ারটায় ওয়েট করতেন তাহলে 900 টাকা মানে 90 গুণন 10, সরি আপনি এখানে প্রত্যেকটাতে প্রফিট পেতেন 10 টাকা, তাহলে 10 টাকা প্রফিট পেলে আপনার কত আসতো? 90 টাকা। মানে যে শেয়ারটাতে আপনি লাভ করতেন 90 টাকা, সেই শেয়ারটাতে আপনি লাভ করতেছেন 1500 টাকা। তো যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন তাদের গড় দাম কমানোর ব্যাপারটাতে সবসময় মাথায় রাখতে হবে। বাট এই গড় দাম কমানোর ক্ষেত্রে আপনাকে একটা শেয়ার বা যে কয়টা শেয়ার আপনি কিনবেন তাতে যথেষ্ট পরিমাণে অ্যানালাইসিস লাগবে। যদি আপনি অ্যানালাইসিস ঠিক রাখেন এবং কনফিডেন্স রাখেন যে শেয়ারটা এক সময় উপরে যাবে অথবা ভ্যালু ক্রিয়েট করবে বা এই কোম্পানিটাকে আপ পজিশনে আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে যথেষ্ট পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন গড় দাম কমিয়ে। আর গড় দাম কমানোর জন্য আপনার ভয়কে জয় করতে হবে। ভয়কে জয় করতে পারলে আপনি গড় দাম কমিয়ে শেয়ার বাজার থেকে অনেক বেশি পরিমাণে প্রফিট অর্জন করতে পারবেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আর কোন কোন টপিকস নিয়ে জানতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।